জার্মিনেশন রেট গণনা করার জন্য আমি এখানে 10টি বীজ নিয়েছি। আর বীজগুলো দ্রুত এবং জার্মিনেশন রেট বাড়ানোর জন্য আমি বীজগুলোকে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে নেব, যাতে করে সহজে বীজগুলো অঙ্কুর হতে পারে। আমি এখন বীজগুলোতে পানি ঢেলে দিচ্ছি। আর পানিটা এমন পরিমাণ হতে হবে যাতে বীজগুলো পানিতে সহজেই ডুবে যায়, এবং বীজগুলো সহজে ভিজার জন্য হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে বীজগুলো সহজেই ডুবে যায়। আমি এটাকে 12 থেকে 14 ঘন্টার জন্য এখন রেখে দিচ্ছি। 14 ঘন্টা পর বীজগুলো আমি বের করলাম। এখন এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কালো হয়ে গেছে। এই বীজগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, যাতে বীজের গায়ে পিচ্ছিল টাইপের একটি আবরণ থাকে, যেন সেটি না থাকে। পিচ্ছিল টাইপের আবরণ থাকলে বীজের মধ্যে সহজেই ফাঙ্গাস পড়ে যায়, তো বীজ নষ্ট হয়ে যায়। টিস্যু পেপার ভাঁজ করে পাত্রের নিচে দিয়ে দিব। এরপর বীজগুলোকে সুন্দর করে সাজিয়ে দিব। আমি এভাবে সুন্দর করে 10টি বীজই সাজিয়ে দিচ্ছি। এরপর আরেকটি টিস্যু পেপার এই বীজগুলোর উপরে দিয়ে দিব। সাইডে যেন ফাঁকা না থাকে এজন্য নিচের টিস্যুটাকে ভাঁজ করে দিয়ে দিলাম, আর এর উপরে আরও একটা টিস্যু পেপার দিয়ে চেপে দিলাম। এখন এটাতে অল্প পরিমাণ পানি দিয়ে দেব, খুব বেশি পানি দিব না, তাহলে বীজগুলো ফাঙ্গাস ধরবে এবং পচে যেতে পারে। তাই সামান্য পরিমাণ পানি দেব, যেই পানিতে সে অঙ্কুর হতে পারে। এটাকে এখন রেখে দিলাম। 3 দিন পর আজ খুলে দেখব বীজগুলো শিকড় বের হয়েছে কিনা। ওয়াও বন্ধুরা, দেখতে পাচ্ছেন বীজগুলো অলরেডি শিকড় গজিয়ে গেছে। তো আসলে কয়টি বীজ অঙ্কুর হয়েছে এখন গুনে দেখব। এখানে সবগুলো বীজই মনে হচ্ছে অঙ্কুর হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর অঙ্কুর হয়েছে। এই এমন অঙ্কুর হলেই লাগানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী, তাহলে চারাগুলো হৃষ্টপুষ্ট হবে এবং মোটা হবে। এখানে 2টি বীজ দেখা যাচ্ছে অঙ্কুর হয়নি, তো আমি বীজগুলো ভেঙে দেখাবো আপনাদেরকে কেন অঙ্কুর হয়নি। আর দেখতে পাচ্ছেন গায়ের মধ্যে ফাঙ্গাস ফাঙ্গাস মনে হচ্ছে। হ্যাঁ, গায়ের মধ্যে ফাঙ্গাস লেগে আছে, তো আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, এটাতে শিকড় হয়েছিল, শিকড় হয়েছে, কিন্তু একটু বেশি পানি দেওয়ার কারণে বীজগুলো নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটাতে যদি পানি একটু বেশি না দিতাম তাহলে এই বীজ দুটো অঙ্কুর হয়ে যেত, তাহলে আমার 100% জার্মিনেশন হতো। এখন 10টি বীজের মধ্যে 8টি বীজ অঙ্কুর হয়েছে। ভিউয়ার্স, এখন আমি বীজগুলোকে ছোট টবের মধ্যে লাগাবো, আপনারা পলিথিনে লাগাতে পারেন। আমার এখানে টব রয়েছে বিধায় আমি টবে লাগিয়ে দিচ্ছি, টবে লাগিয়ে দিব। তো এই শিকড়ের মাথাটা নিচের দিকে দিতে হবে। এই শিকড়টাই বড় হয়ে নিচে চলে যাবে, এরপর এখান থেকে গাছ বের হবে। তো আমি এভাবে এক এক করে সবগুলো বীজকে রোপণ করে দেব এবং ভালো করে ঢেকে দিব। আর মাটির মধ্যে কম্পোস্ট সার এবং গোবর সার মিক্স করে রোপণ করলেই চলবে, অন্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিব, যাতে মাটির সাথে বীজটা কানেকশান হয়ে যায়, এজন্য ভালো করে পানি দিয়ে দিব।
বীজগুলো এভাবে কাগজে করে জার্মিনেশন করে নিলে খুব দ্রুত অঙ্কুর হয় এবং বীজগুলো নষ্ট হয় না, অধিকাংশ বীজই জার্মিনেশন হয়। পানি দেওয়া শেষ হয়ে গেছে, এখন টবগুলোকে এখানে রেখে দিব, দেখব কয়দিনের মধ্যে চারা গজিয়ে ওঠে। আলহামদুলিল্লাহ 3 থেকে 4 দিনের মধ্যে আমার সবগুলো বীজ থেকেই চারা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলো কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। শুধুমাত্র একটি চারা এখনও একটু ছোট আছে, তো আলহামদুলিল্লাহ সবগুলো চারাই ভালো হয়েছে। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এই দেখুন, পাতা বের হয়ে গেছে অলরেডি। এখানে 2টি বীজ নষ্ট হয়ে গিয়েছিল, 8টি বীজ রোপণ করেছি, 8টি বীজই অঙ্কুর হয়েছে, একটি বীজও সমস্যা হয় নাই। ভিউয়ার্স, যে বড় চারাটি দেখতে পাচ্ছেন, এই চারার শিকড় ছিল সবচাইতে ছোট, অথচ এই চারাটি সবচাইতে আগে হয়েছে। আর বাম পাশের এই ছোট চারার শিকড়টি ছিল সবচাইতে বড়, অথচ এটা বড় হতে লেট হয়েছে। তো শিকড় ছোট হলেই ভালো। ভিউয়ার্স, এখন 1 সপ্তাহ হয়ে গেছে চারার বয়স, মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর যেগুলো ছোট ছিল সেগুলো এখনও মোটামুটি একটু ছোট আছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে সহজেই সজিনার বীজ থেকে চারা উৎপাদন করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, এবং এতে আপনার জার্মিনেশন রেট অনেক বেশি পাবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।